শুধুমাত্র কি বিরিয়ানি পোলাও রেসিপি দেখালে হবে? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা রোজ কেমন খাবার দাবার খাই। তো আমরা রোজের খাবারে মশলা একদমই খাই না, একদম প্লেন খাবার দাবার খাই, কিন্তু এই প্লেন তরকারিগুলো খেতে ভীষণ ভালো হয়। আজকে তোমাদের সাথে একটা প্লেন ডিমের তরকারি রেসিপি শেয়ার করব। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে তাতে নুন হলুদ মাখিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখতেই পারছো প্রতিটা ডিমের গায়ে আমি 4-5টা করে কাট লাগিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে একটু রাঁধুনি, অল্প কয়েকটা সাদা জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এই সব তরকারিগুলোতে না ফোড়নটা খুব ম্যাটার করে। ফোড়ন 2-3 রকমের দিলে খেতে ভালো লাগে। তো আমি এখানে 3 রকমের ফোড়ন ব্যবহার করেছি, কালো জিরে আর সাদা জিরে আর তাতে সামান্য একটু রাঁধুনি। তো 3টে ফোড়নের পরিমাণই তরকারি বুঝে দেবে। এবার আলুগুলো হালকা একটু ভেজে তার মধ্যে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর আমি এতে বেগুন দেব। আর আমি বেগুন এখানে বড় সাইজের যে বেগুনগুলো সেটাই ব্যবহার করেছি। আর আলুগুলো একদম পাতলা কেটেছি, কারণ বেগুন যেহেতু তাড়াতাড়ি গলে যাবে তাই আলুটা আমি পাতলাই কেটেছি। তো দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কাঁচা লঙ্কা, মানে চেরা কাঁচা লঙ্কা আর পাতলা করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। এটা হালকা একটু নাড়াচাড়া করে তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এই তরকারিতে কিন্তু হলুদের পরিমাণ একটু কম দিতে হয়, কারণ এই সমস্ত পাতলা তরকারিতে হলুদ কম দিলেই খেতে ভালো হয় আর রঙটাও ভালো হয়। তো তোমরা কিন্তু এটা শুধু এই না যে এটাতে তোমরা মানে ডিম দিয়ে রান্না করতে হবে, এতে তুমি পাবদা মাছ, কাতলা মাছ, রুই মাছ আর বাটা মাছ দিয়ে এটা ভীষণ ভালো লাগে তরকারিটা খেতে। একবার করে দেখো, এই প্লেন তরকারির টেস্টই অন্যরকম হয়। আর জলের পরিমাণটা বুঝে দেবে, কারণ বেগুন গলতে বেশি টাইম লাগে না, আর আলু যেহেতু হালকা আমি ভেজেই নিয়েছি আর পাতলা করেই কাটা ছিল। আর জলের পরিমাণ একদম কম দিতে হবে, মানে বুঝে দিতে হবে। এবার আমি যখন মানে জল দেওয়ার পর যখন জাল উঠলো জলে, তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দেবো, ব্যাস, আর কোনো কাজ নেই। এবার আমি চলে এসেছি ঘরে। ওর বাবা বলল যে ট্রলি ব্যাগ বের করে দিতে। তো ট্রলি কেন বের করছি তোমাদেরকে সেটা আমি পরে বলবো, আজকে আর বলবো না। তো চলো দেখি তরকারিটার কি অবস্থা। রাত্রে শুধুই এক তরকারি আর ভাতই হবে। তো দেখো তরকারি কিন্তু হয়ে গেছে। এবার আমি এতে আমার একটা বাড়িতে তৈরি করা জিরে শুকনো খোলায় ভেজে, মানে ভেজে রাখি, রোস্টেড জিরে যেটা বলতে পারো, মানে তেল ছাড়া, সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, একদম কম। তো সবাই একবার করে খেয়ে দেখো, তরকারিটা ভীষণ ভালো খেতে হয়। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।